থুবড়া খাওয়া জায়েজ, থুবড়া খাওয়ানো জায়েজ। কেন? এটা শরীয়ত নয়, এটা রেওয়াজ। এত শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে বিয়ে লেগেছে, দুটো আন্ধারসা দিয়ে এলাম, হ্যাঁ তোমার বিয়ের ব্যাটার বিয়েতে আমরা সাথে ভাতে আছি, এই দিলাম, আমরা জামাতের লোক, দিয়ে আসো। কিন্তু এইখানে এবার দেখেন থুবড়ার নামে কি হয়েছে, দুটো আন্ধারসা, তারপরে আরেক একটু মিষ্টি টিষ্টি, দিনের বেলায় নয় রাতের বেলায়, দুটো বেটি ছেলে, একটা নাবালক বাচ্চা, এখান থেকে ওই টোলা গেল, মা বলছে আমি যাবো না। কি গে না, তুই বয়স কেমন, বুড়া মানুষ, তুই কী করতে যাবি মা? হারা চ্যাংড়া পেলে যাচ্ছি যে দিয়ে চলে আসছি, তুই চ্যাংড়া, তোর 18 বছর বয়সী আছে, তুই যুবতী নারী, আর তুই যাবি, তোর বিপদ নেই, আর তোর মায়েরই বড় বিপদ হয়ে গেল। আচ্ছা গেল, যাওয়ার পরে কই চাচি গে, কি মহবুল কয়, ওই তো বারান্দায় বসে আছে, কি করছে? থুবড়া খাওয়াবো। থুবড়া খাওয়াবো, কথাটা কত হারামি কথা, আপনি চিন্তা করবেন, রাগ ঝাল করিয়েন না। থুবড়া খাওয়াবো, সামনে বসালো একটা আজনবী মহিলা, এমনি করে লোকমা তুলে ওর মুখে দিছে, তারপরে একটা দুটা গীত টিত গাইছে। আমি শোধাতে চাইছি ওই নারীকে, দেখ রসুল্লাহর যখন কাউরি উপরে মন খারাপ হতো তখন উনি রাগ করে বলতেন তারে বাতিয়া দাকা, আর কখনো কখনো এমনি ঠাট্টা করে বলতেন তারে বাতিয়া দাকা। তোর হাত যেন মাটিতে মিশে যায়, তোর হাত যেন টুন্ডা হয়ে যায়, তোর হাতে যেন কুড়ি হয়ে যায়, পোকা হয়ে যায়, এটা আমি বলছি। তুই কোন সাহসে একটা আজনাবি বেটা ছেলের মুখের উপরে লোকমা তুলে দিতে গেলি? এটা তোর কোন বাপ হলো? এটা তোর কোন বাপের বেটা হলো? একটা হারাম কাজ করতে যাচ্ছিস, আর পর পুরুষকে তুই ছুঁতে যাচ্ছিস, তোকে একটু লজ্জা লাগে না, হায়া লাগে না, শরম লাগে না? হাজরত আসম উঠে চড়ছেন না, আর তুমি লোকমা গিলাচ্ছ। যারা বিবাহ করেছো তার আগে বলছি, জীবনে কয়দিন স্বামীর মুখে লোকমা তুলে দিয়েছো? আমাকে এসে মসজিদে জানাও তো যে আমি 4 দিন লোকমা তুলে দিয়েছি আমার স্বামীর মুখে। এ তো সুন্নাত, এ সুন্নাতের বেলা নয়। আর যখন জেহালতের কথা আসবে তখন সব নারী আগে, যে না এটা করতে হবে, পরের বেটাকে লোকমা গিলাতে হবে, আর পরের বেটাকে ভাত খাওয়াতে হবে, আর এই থুবড়া খাওয়াতে হবে। কেন যাচ্ছ হারামি কাজে? সহি কথা বলছি, কথাটাকে হজম করতে শিখুন। রাসূলুল্লাহ বলছেন কথাটা কি, এখন একটা মেয়ে ছেলে ওকে ওয়াজ শুনালেন আপনি সারা রাত, সকালবেলায় আপনি ওর মোবাইলকে কোনো একবার চেক করে দেখেন তো 25টা বেটা ছেলের নাম্বার ওর মোবাইলে সেভ করা আছে। হঠাৎ করে একটা টিপে যদি বলেন এই মফিজুদ্দিনটাকে তোমার, ওই যে সেকেন্ড ইয়ারে পড়ে, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ও সেকেন্ড ইয়ারে পড়ে আর তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, ওর সাথে তোমার 7টা কিসে যে মোবাইলে কেন হলো? প্রত্যেক দিন টেনে দেখা হয়, তো আমার সাথে দেখা হয় না? আমি যে মুলবি প্রত্যেক দিন এখান থেকে যাচ্ছি আর আসছি, জালসাতে যাচ্ছি আর জালসা থেকে আসছি, তো আমার এক পাঞ্জা যে দাড়িওয়ালা আছে তো আমার সাথে দেখা হয় না, তো কই আমার মোবাইল নাম্বার তো কেউ নাও না। তাহলে প্রশ্ন হবে না এই কথাটা যে একটা আজনাবী ছেলের মোবাইল নাম্বার তোমার মোবাইলের ভেতরে কেন থাকবে? সেই একটা হয় একটা, দুইটা হয় দুইটা, 20টা 25টা নাম্বার নিয়ে। আর যত মেয়ে ছেলেকে দেখছি স্কুলে পড়া ওই বড় মোবাইল নিয়ে এই এরকম করে খালি টানতে আছে। কোন তুমি কাস্টম অফিসে চাকরি করো যে সারাক্ষণ তোমাকে এমনি করে করে খালি টানতে হচ্ছে? কি টানছো এগুলো করে? হ্যাঁ, আমি তো নিজে খারাপ করলাম আমার মেয়েটাকে, ওকে মোবাইল দেন, আমি বলছি 100 বার বলছি দেন, একটা মোবাইল দেন, 1200 টাকা দামের নোকিয়া গেলে একটা কিনে দেন না। কে মানা করছে আপনাকে? বিপদে পড়লে বলবে বাপু আমি স্টেশন থেকে কিছু পাই না, বাড়ি আসবো কেমন করে? আপনি আগে নিয়ে আসবেন ওকে। তাছাড়া বেশি সুযোগ দিতে গেলে নেটে কি নাই হারামি কাজ? আপনারা বলুন তো একজন লোক যে নেটের ভেতরে হারামি কাজ কোনটা নাই, এটা আপনি আমাকে বলুন তো। খালি এমনি করে খালি একটা টিপতে যা দেরি, যে কোনো হারাম দৃশ্য আপনি নেটের ভেতরে দেখতে পাবেন, ইউটিউবের ভেতরে দেখতে পাবেন। আর আমি যদি আমার মেয়েকে, আমার বেটিকে, আমার বোনকে যদি এই জিনিসটা আমি কিনে দিই, ও কী করে নিজের ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারবে? রাখে না ইমান বাঁচিয়ে। মারে খালারে দেখ, বেশি কথা শুনিস না, আর বেশি কথা শুনে মগজটা খারাপ করিস না। একটা কথা খালি মাথাতে রাখ। কি রাখ? এমন একটা পাপ আছে দুনিয়াতে যেগুলো পাপ সারা জীবন চলতে থাকবে, আর মিটার উঠতে থাকবে পাপের। যতদিন বাঁচবা ততদিন পাপেরই মিটার উঠবে। বেটা ছেলেও এরকম করতে পারে, মেয়ে ছেলেও এরকম করতে পারে, এরকম পাপ আছে। কেমন না বুঝলে বুঝিয়ে দিচ্ছি। একটা মানুষ যদি দাড়ি ছিলে দেয়, তো ওই দাড়িটা যতক্ষণ পর্যন্ত বড় না হবে
বড় না হবে ততক্ষণ পর্যন্ত দাড়ি চাঁছার পাপের মিটার ঘুরতে থাকবে। কত পাপ হচ্ছে এখন চিন্তা করো। একটা লোক মদখড়ি করছে, মদখড়ি খেয়ে ব্রেন নষ্ট করছে, যতক্ষণ পর্যন্ত ব্রেন সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত পাপের চাকা আবার ঘুরতে থাকবে। আবার যদি 4 ঘন্টা 6 ঘন্টা পরে ফের এই জিনিসকে সেবন করে ব্রেন নষ্ট হয়ে যায়, পাপের চাকা ঘুরতে থাকবে। তেমনি একটা মহিলা, তুমি পাওয়ার কে দিয়েছে তোমাকে যে তুমি তোমার আব্বাকে না বলে তুমি বিয়ে করে নিবা, আর বিয়ে করে নিয়ে একটা ছেলের সাথে সংসার পাতবা। সংসার পাতিয়ে তুমি বলবা যে মালদা কোর্ট থেকে কাগজ করে নিয়েছি স্বামী স্ত্রী, আমরা বিবাহিত জীবন গত করছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মালদা কোর্ট আর চাঁচল কোর্ট আর কলকাতার হাইকোর্ট আর ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তোমাকে যদি 10খানা কাগজ লিখে দেয় তোমার বিবাহটা হালাল নয়, তোমার হারামের মিটার ঘুরতে আছে। তোমার ওরসে যদি 4টা বেটা পয়দা হয়, বাচ্চা পয়দা হয়, 4টাই তুমি জারজ বাচ্চা পয়দা করেছো। আর যেদিন তুমি মরে যাবা তোমার জানাজা জায়েজ নয়, কোনো মুমিন যেন তোমার জানাজা পড়তে না যায়। এবং যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি একটা ফাসেকা, তুমি একটা ব্যভিচারিণী, তুমি একটা বেশ্যা, তুমি একটা জানিয়া হয়ে বেঁচে আছো। এবং তোমার স্বামী একজন রান্ডা, সে একজন ব্যভিচারী, সে একজন গুন্ডা, সে একজন লম্পট হয়ে বেঁচে আছে। কেন যে সে পাপ করে আর তুমি তার সাথে পাপ করাও। তাহলে আপনারা বলবেন কি যে এটা এত বড় পাপ? জি হ্যাঁ। কেন তুমি হালাল করলে না? আরও বলে দিচ্ছি মশলা। বেটা সাবালক হলে বাপকে বলবে, বাপকে না বললে নানাকে বলবে আমার বিয়ে দিয়ে দাও। তেমনি যে কোনো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, তোমার ইচ্ছা যদি জাগে আমি বিয়ে করব উমুকের বেটাকে, স্পষ্ট ভাষায় বলতে হবে বাপকে, আব্বা আমার দক্ষিণ মাথার উমুকের বেটার সাথে আমার বিয়ে করে দাও। নাজায়েজ নয়, নাজায়েজ নয়। কিন্তু তুমি সেই পথে কেন যাচ্ছ না? মশলাটা শিখে নাও। নেওয়ার পরে অন্য কথা বলি, বাপের কাছে আছে 50 নম্বর আর মেয়ের কাছে আছে 50 নম্বর। যখন এক জায়গাতে বাপ বেটি জমা করবে তখন কত নম্বর হবে? 100 নম্বর। তখন কাজী বলবে দুয়াটিকে আয়াতটিকে পড়ার পরে, খুতবাটা দেওয়ার পরে, উমুকের ছেলের সঙ্গে এত টাকার বিনিময়ে, এত টাকা ধার্য মোহরে তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে? বলে হ্যাঁ কবুল করলাম। যদি বাপ 100 নম্বরের 50 নম্বরটা যদি বেটিকে না দেয় আর বেটি বলে যে আমি বিয়ে করে নিলাম, হবে না বিয়ে। বাপ যদি কি করে গায়ের জোরে বিয়ে দিয়ে দেয় যে আমি বিয়ে দিব রাঘবপুরের অমুকের বেটার সঙ্গে, ছেলেটা চাকরি করে, আর মেয়ে রাজি নাই, আল্লাহর কসম খেয়ে বলছি, বাপ হয়েছে তাই বলে তুমি চ্যাট হয়ে যাওনি। ওই মেয়ের বিয়ে তুমি গায়ের জোরে দিতে পারো না, কেন যে মেয়ে তোমাকে 50 নম্বর দেয়নি। বাপের যেমন পাওয়ার নেই বেটিকে নারাজ করে বিয়ে দেওয়ার, তেমনি বেটিরও কাছে পাওয়ার নেই বাপের নম্বরটাকে না নিয়ে বিয়ে করার। কথা মাথাতে যদি ঢুকে থাকে তো আলহামদুলিল্লাহ, না ঢুকে থাকে তার কেমন করে ঢুকাবো আমি? এই জন্য সম্মতি লাগে কার? একজনের আর একজনের। আগে বাপ আর বেটিকে সম্মত হতে হবে। হ্যাঁ অমুক জায়গায় বিয়ে লাগিয়েছি, বেটি তুমি রাজি তো? বলছে হ্যাঁ রাজি, এবার বিয়ে লাগান। কেউ একজনের সম্মতি নেই, বিয়ে হবে না। সহি হাদিসে বলছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি জিনাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো রমণী তার বাপকে না বলে যদি বিয়ে করে নেয় তাহলে পরে সেই বিবাহটা বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। শব্দটা 3 বার করে নবীজি বলছেন নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তার বিবাহটা বাতিল বাতিল বাতিল, এটা বিবাহ নয়। তো যেখানে বিবাহ হয়নি যেখানে বিবাহ হয়নি সেখানে একটা স্ত্রীর কাছে, একটা মেয়ে ছেলের কাছে একটা বেটা ছেলে যে রাত কাটাচ্ছে, এটা নেকির কাজ না পাপের কাজ? আপনি বলুন এবার। ওই জায়গার থেকে একটা ছেলে উৎপন্ন হয়ে গেল, বাচ্চা পয়দা হয়ে গেল। আপনি বলুন, যদি কচুর বোনায় পাটের জমি থেকে কেউ বাচ্চাকে উপজিয়ে আনে তো সেই বাচ্চাটাকে জারজ বলবেন? আর আংনাতে ছাপের খাটে হয়ে গেল বাচ্চাটা, তার জন্য এটা বাচ্চা জারজ নয়? কি মশলা বানিয়ে রেখেছেন আপনারা আর আমরা? দ্বিধা কোথায় গেল? সংকোচ কোথায় গেল? ছেলেরই কোথায় গেল আর মেয়েরই কোথায় গেল? কাকে বলে হায়া? হায়া কাকে বলে? অত লম্বা চড়া আমি করছি না। রসুল্লাহর 150 নাম হলো আসমা। রসুল্লাহর 150 মানে বুঝছেন তো? সবাই তো বুঝছি। স্ত্রীর বড় বোনকে বলছি কি 150, তো 150 নাম হলো কি আসমা। আসমার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল মদিনা মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে, 4.5 কিলোমিটার দূরে খেজুরের বাগান ছিল। 4টা বাড়িওয়ালি হযরত জুবাইরের। এমন কাস্টিন মিজাজের লোক হযরত জুবাইর, এত টাইট মিজাজের লোক।
তার কথা আসমা আবু বকরের বেটি, রাসূলুল্লাহর দেড়শোই, উনি নিজে বলছেন কি, যখন আমাদের 4টা সতীনের ভেতরে কাউরি উপরে আমার স্বামীর মনটা খারাপ হয়ে যেত, ফাইয়া খুজল আস যাবা, ওই দেশের একগুলো লকড়ি, কাঁচা লকড়ি, যেমন মিসওয়াক করা হয়, একলা গাছের নাম হলো ইরাক, ঠিক ওই রকমের একটা গাছের নাম হলো আসজাব, ওই রকম গাছের ডালকে নিয়ে আসতো। আর নিয়ে আসার পরে যখন গরম করতে শুরু করতো, লাঠিখানা যতক্ষণ ভেঙে না যেত ততক্ষণ মারা ছাড়তো না। 4টা বাড়িওয়ালিকে একদম সোজা করে রেখেছে, উঠে যাবি, যেভাবে চালাবো সেভাবে চলতে হবে। হযরতে আসমা নিজে একদিন ওর বাপকে এসে বলছে, বাজান আর ভাতটা ছুটিয়ে দাও তো। আপনারা কইবেন যে শালা আজোগা লোকটাকে 2 বছর আনিসনি তো ভালোই ছিল বে, হ্যাঁ কী করতে 3 বছর পরে একে নিয়ে আনলি, অন্য গেলা আনলি না। আমি সহি কথা বলছি, একটাও জাল কথা বলিনি। হযরতে আসমা নিজের বাপকে বলছেন, বাজান আর ভাত ছুটিয়ে দেন, আর পারি না থামতে। কেন রে বেটি? যেদিন সেদিন মারছে জি বাজান, যেদিন সেদিন মারছে জি বাজান, কী করবো, এত কি মায়ের খাওয়া যায়। আবু বকর সিদ্দিক বলছেন, বেটি রে, একটা হাদিস নবীজির মাথায় কর, আর কথাটাকে স্মরণে করে রাখ, যদি কোনো মেয়ে ছেলের স্বামী মরে যায়, ওয়াইন্নাহাল্লাম তাতাজাওয়াজ বাদাহু, আর ওই স্বামীটা মরে যাওয়ার পরে ওই স্ত্রীটা যদি অন্য জায়গায় বিবাহ না করে, তো এ যদি মুমিন হয়ে মরে আর এ যদি মুমিন হয়ে মরে, কিয়ামতের দিন আবার ওই 2 স্বামী আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক জায়গা করে দেবেন। আর জান্নাতে এমন জায়গার জায়গা, ওখানে হাসি ছাড়া কান্না হবে না, ওখানে দুঃখ বেদনা কিছু পাওয়া যাবে না, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। কাজে বেটি সবুর কর রে, জুবাইরের মতো নেককার লোক নবীজকে জান্নাতি বলেছেন। কাজে মরার পরে যদি জুবাইরের পরে তুই বিবাহ না করিস, তো কিয়ামতের দিন জুবাইরের সঙ্গে তোরা আবার সংসার হবে। সবুর করে নে রে মা, সবুর করে নে। আবু বকর সিদ্দিক বেটির ভাত ছুটাতে রাজি হননি। সেই আসমা একদিন চলে গেছেন, ডিউটি পড়েছে তার বাগানি, কি করা, আজকে যতটি খেজুর লাগবে বাড়িতে অতটি খেজুর পেড়ে আনতে হবে, আর শুকনো শুকনো ডালগুলো এতটি কোমরে বেঁধে, তাকে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে বা ঘাড়ে করে বাড়ি নিয়ে আসতে হবে, এটা হবে জ্বালানি। এ কাজটা করার জন্য হযরতে জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে এতটি খেজুরকে পেড়ে মাথায় নিয়ে আছেন, আর এতটি শুকনো লকড়িকে কোমরে দাবিয়ে নিয়ে চলে আসছেন। আর রাস্তায় এক ত্রিমোহনীতে এসে হঠাৎ করে নাবিজির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাকের নাবি তার দেখা মাত্রই চিনে নিলেন, এটা অন্য কেউ নয়, এটা আমার ড্যাড হয়ে আছে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের উঁট থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে উঁটের লাগামটাকে ধরে আরবি ভাষাতে বলছেন, এখ, এই উঁট বসে যাও, এই ইঁট বসে যাও, এই উঁট বসে যাও। যেমনি রাসূলুল্লাহ ইশারা করলেন, লাগামধারী উঁটটাকে সাথে সাথে উঁটটা ওইখানে বসে গেল। আর যেমনি বসে যাওয়া, নিজের শালির দিকে তাকিয়ে, 150-এর দিকে তাকিয়ে বলছে, আসমা এই উঁটের পিঠে চড়ে যাও, আমার উঁটে অন্য কোনো সওয়ারি নাই, আমি আছি তোমার ভগ্নিপতি, পিছন দিকটা খালি আছে, একটা উঁটের উপরে 3-4টা লোক সবার হতে পারে, কাজে অসুবিধা নাই, এখানে বসে যাও, আমি তোমার বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দেব, তোমার পাগুলো পুড়বে না, তোমার কষ্টটা লাঘব হবে, কমে যাবে, এসো চিন্তা করিও না, চলো উঠে যাও, উঠে যাও। উঠাইতে বলল, উঠে যেতে বলল। আপনার মনটা কি বলছে? এরকম কষ্টের জায়গাতে 47 ডিগ্রি তাপমাত্রার বালু হেঁটে আসছে, কেউ যদি উঠে চড়তে বলে তো কেন চড়বে না? তা তো এটা রিশতেদার, এটা তো নবী, এটা তো ভগ্নিপতি। কিন্তু বুখারী শরীফের হাদিস, একদম সহি কথা বলছি, হযরত আসমা বলছেন, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে যখন নবীজি ডাকলেন তখন আমার মনটা বলছে, আহারে আমার স্বামী তো যে ভোল্টেজের লোক, যদি জানতে পারে যে নবীর পিছনে বসে বসে এসেছে, যদি একবার প্রশ্ন করে দেয়, কেন তুই চড়তে গেলি বহুনুর সাথে, বল, এবার মারতে শুরু করলে কে আমাকে বাঁচাবে? এক কথা। 2 নম্বর কথা, দুনিয়ার লোক বলবে এটা কে নবীজি পিছন দিকে, তো বলবে এটা শালিকে পিছন দিকে করে নেওয়া।
আল্লাহ রসুলের কাছে যদি দেখতে পাওয়া যায় তো দুনিয়ার মানুষেরা বলবে শালিকে পিছন দিয়ে করে নেওয়া চলা যায় যাচ্ছে, এটাই ভেবে নিতে পারে। মানুষেরা চেমিগই করবে, একটু কুটকাট করবে, হুটহাট করবে, চারিদিকে এই এই ওই ওই এই ওই করে কথা বলা বলি করবে। অতগুলো কথার দরকার নাই। আমাকে দ্বিধা হয়ে গেল, আমার মনে সংকোচ হয়ে গেল, আমার মনটা বলছে না এ উটের উপরে চড়া ঠিক হবে না। আমি তখন রসুলকে বললাম, আল্লাহ পাকের রসুল বাড়ি কাছে আছে, 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, আমি একাই চলে যাব হেঁটে হেঁটে, আপনি উটটাকে খাড়ো করেন, আপনি চলে যান, আপনার উটের পিছন দিকে আমি উঠবো না। উঠলেন না। রসুল্লাহ উট খাড়ো করে নিলেন, আবার একাই চলছিলেন, একাই চলতে শুরু করে দিলেন। চললেন না ভগ্নিপতির পিছন দিকে। কেন বলছে ফাস্তাহিয়াই, তো আমাকে দ্বিধা লাগলো, আমার মনে সংকোচ তৈরি হলো যে না এটা কাজ ভালো নয়। শিখো না রে, ডহারা গ্রামের মানুষেরা মেয়েরা শিখো না, তোমাদের দ্বিধা গেল কোথায়? আল্লাহু আকবার। কিছুদিন আগে, গায়ের নাম বলবো না, এইসব জালেমগুলো বলে দিবে, উদাহরণ দিলাম আপনাকে। অনেক কথা আছে, সে কথার দিকে আমি যাচ্ছি না। আমার কানে আমি যখন মসজিদে আরাম করি তখন কোনো ভাই এসে একটু ধীরে 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 বললেন, মৌলানা সবই কথা ভালো জি আমাদের জি, কিন্তু দিনের দিন আমাদের গ্রামের মহিলারা একটু লাগাম ছাড়া হয়ে গেল। শুধু এই গ্রামের মেয়েরা লাগাম ছাড়া হয়নি, গোটা ভারতবর্ষের আর গোটা বাংলাদেশের আর পাকিস্তানের যত মহিলা আছে সব লাগাম ছাড়া হয়ে গেল, কেউ লাগামের মধ্যে থাকতে চাইছে না। আমি ওই নারীগুলোকেও বলছি কথাটা, কি যদি তোমাকে কোনো কাজ করার আগে তোমাকে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের লাগানো লাগাম যে আমার নাকে আছে তার ভেতরে কি এই কারণ পড়ছে না পড়ে না। ফকির হয়ে মরিও না। এই গ্রামের খালা আর এই গ্রামের মা, আমি স্পষ্ট বলছি, যারা যারা পুরুষ লোক তাদের জন্য শুধু কানুন হলো একটা, এই নারীকে এখন 1 মিনিট বাদ রাখছি, যে বিনা নমাজে কোনো মানুষ মরে যেতে গেলে জাহান্নামী। এক। আবার এই পুরুষদের ভেতরে এক শ্রেণীর মানুষ যারা মদ পান করতে করতে তৌবা করেনি, তৌবা করে 15 দিন ফাঁকা থেকে কবরে যায়নি, সেই লোকটা হলো জাহান্নামী। 2। 3 নম্বর, জমি যদি বেটাকে লিখে দেয় আর মেয়েকে বঞ্চিত করে দেয়, লোকটা হলো জাহান্নামী, লিখে নিতে হবে। আর যেই লোকটা মরার আগে পর্যন্ত তার উপরে তার মা বাবা রাজি ছিল না, সে লোকটা জাহান্নামী। 4টা জাহান্নাম দেখতে পেলেন। আর মেয়েদের ভেতরে নমাজ তো লাগবেই। উপরন্ত মেয়েদের উপরে একটা অতিরিক্ত কানুন আছে, সেটা শুধু মেয়েরা তাতে সামিল আছে। তা কি, কোনো রমণী নমাজ রোজা হজ জাকাত করা থাকতে গেলেও সে যদি পর্দানাসীন না হয় তাহলে সে মেয়ে জাহান্নামী, জান্নাতের মুখ দেখবে না, ওকে জাহান্নাম আগে যেতে হবে। এই কথাটা যেন মা বোনেরা পরিষ্কার ভাষাতে জেনে নেই, যে পর্দা ছাড়া আল্লাহ তাআলার শরীয়তে আমাদের আমলের কোনো পাত্তা দেওয়া হবে না, কোনো গুরুত্ব দেওয়া হবে না। আর দুনিয়ার ভাষাতে একটা কথা আছে, কথাটা দুনিয়ার কিন্তু বড় উচিত কথা। এই কথাটাকে যদি মুখস্থ রাখেন তো অনেক কাজ দিবে। আর বিশেষ করে প্রত্যেকটা ভাই আপনি আপনার স্ত্রীকেও শুনিয়ে দিবেন আর শিখিয়ে দেবেন, তাহলে আপনার স্ত্রী অনেকটা সাবধান হবে। কি, 3টা জিনিসের কোনো দাম নাই, 3টা জিনিসের কোনো মূল্য নাই, 3টা জিনিসের কোনো ভ্যালু নাই। কি করছে এখানে? ভ্যালু নাই 3টা জিনিসের, কোনো দামই নাই 3টা জিনিসের। কি কি? আঙুলে গুনেন। নদীর পাড়ে বাড়ি, কখন কেটে পড়ে যাবে, পড়বে না জি? বাবলাবানা মসজিদ আসে না, পড়ে গেছে, এইসব বিশাল দোতলা মসজিদ। গঙ্গার পাড়ে বাড়ি, কোনো ভরসা নাই, কোনো দাম নাই। শমশেরগঞ্জের 7খানা গ্রাম এই বছর গঙ্গার তলায় চলে গেছে। এই জন্য কথাই বলা হচ্ছে কি, নদীর পাড়ে বাড়ি, কোনো দাম নাই। ব্রেক ছাড়া গাড়ি, কোনো দাম নাই। আপনাকে 20 লক্ষ টাকার যদি একটা গাড়ি দেওয়া যায়, আর গাড়িতে যদি সিস্টেম না থাকে যেতে ব্রেক লাগবে, ব্রেকের সিস্টেমটাই করা হয়নি গাড়িটাতে, আপনার কাছে বিক্রি করে দেওয়া হবে মাত্র 5 লক্ষ টাকায়। কোন খেপার বেটা খেপা আছে গাড়িটা কিনতে রাজি আছে? কিনবে? ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই।
এখান থেকে বের হবে, ভাটা পার হবে না, 4টা মুরগি মারবে, দুটা মেয়ে লোককে মারবে, মারার পরে তখন থামবে। তাহলে এর কোনো দাম নেই। আর কি 3 নম্বরে কথা হলো হায়া ছাড়া নারী, যে নারীর হায়া নাই ওই নারীর কোনো দাম নাই, কোনো দাম নাই, 1 পয়সা দাম নাই। কিসের জন্য এত বড় কথা বলা হলো? এই জন্য বলা হলো, নবীজি বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হায়া হলো ব্রেকের কাজ করা। হায়ার মানে হলো দ্বিধা, হায়ার মানে হলো সংকোচ, হায়ার মানে হলো মনের ভেতরে একটা অনুশোচনা প্রকাশ করা। আমি যে কাজটা করতে যাচ্ছি এটা লোক যদি জানতে পারে তো পরিণাম ভালো হবে না, এমন ভেবে চিন্তে থমকে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, রুকে যাওয়া, এটাকে বলা হয় হায়া। তো যে নারীর ভেতরে হায়া নাই, যেই পুরুষের ভেতরে